প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে পথে কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগের প্রতিবাদে কংগ্রেসের মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হতে দেখা যায় এদিন কংগ্রেসকে। সেই ছবি আপনারা দেখছেন। কংগ্রেসের বিশাল মিছিল শহর কলকাতার রাজপথে। প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে পথে কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগের প্রতিবাদে কংগ্রেসের এই মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মূলত কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে কংগ্রেস এদিন সরব হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শহর কলকাতার রাজপথে এদিন কংগ্রেসের মিছিল, যেখানে দেখা যায় যে প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে কংগ্রেস সরব হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগে প্রতিবাদ কংগ্রেসের, আর সেই প্রতিবাদ নিয়েই কংগ্রেসের এদিন মিছিল দেখা যায়, যে মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। অমিত শাহকে যখন রাহুল গান্ধী প্রশ্ন করছেন, অমিত শাহ গালি দিচ্ছেন, সে গালি আপনাদের সামনে আমি বলতে পারবো না, হাত কাঁপছে। নরেন্দ্র মোদী আমাদের মনীষীদের দাদা বলে ভয়ে বলে ফেলছেন। এই রকম একটা অবস্থার মাঝে দাঁড়িয়ে ওরা ভেবেছিলেন রাহুল গান্ধীকে জেলে পুরবেন। মিথ্যে চার্জশিট ইডিকে দিয়ে তৈরি করা হয়েছিল, যেখানে কোনো মানি লন্ডারিং হয়নি, যেখানে 1 টাকা কেউ নেননি, 1 টাকা নেওয়ার কারুর ক্ষমতা নেই, কোনো টাকা স্থানান্তরিত হয়নি, জায়গা স্থানান্তরিত হয়নি। সেই গতকালের মহামান্য আদালতের এই যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খারগেজির বিরুদ্ধে মিথ্যে চার্জশিট ইডি তৈরি করেছিল, তা খারিজ করে দিয়েছে। একটা চোর কষে মেরেছে। খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, আর সেখানে বহু মানুষের নাম বাদ গিয়েছে। সেই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী ঠিক কি বলেছেন, শুনুন। কথা বলছি, 26% নাম বাদ গেছে শুধু কলকাতা থেকে। কলকাতায় 1, 2 নম্বর হচ্ছে এত ম্যাসিভ বাদ যাওয়াকে আমরা সঠিক প্রক্রিয়াকরণ বলে মনে করি না। 2, 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তার মধ্যে 3 তারিখ, এই ডিসেম্বর মাসের 3 তারিখ অবধি 50 লাখ ছিল। সেইটা হঠাৎ 7 থেকে 10 দিনের মধ্যে 8 লাখ আরও বাদ গেল। এটার মধ্যেও আমরা একটা রাজনৈতিক ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। দেখুন, জাতীয় কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়, প্রথম দিন থেকে আমরা বলেছি, কিন্তু আমরা সবসময় বলি সঠিক এসআইআর আমরা চাই। কিন্তু এবারকার এসআইআর পলিটিক্যালি মোটিভেটেড, যেটা আমরা আগেও বলেছি, আবারও রিপিট